লাগলো যে দোল তালে জলে বলো তালে লাগলো যে দোল। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। অনন্যাস ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে 13ই মার্চ 2025 আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে দোল খেলার জন্য। এক মাস আগে হঠাৎই প্ল্যান হলো শান্তিনিকেতন যাব এবার দোল খেলতে। তাই ট্রেনের টিকিট না পাওয়ায় অগত্যা গাড়ি নিয়েই যেতে হলো শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে বালি ব্রিজ হয়ে ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে। গাড়ি নিয়ে বেশ কিছুটা যেতেই দেখলাম চারিদিকে আলুর বস্তা বোঝাই করা গাড়ি, বস্তার পর বস্তা শুধু আলু আর আলু। চারিদিকে এই আলু চাষের জমি, এখান থেকে চাষিরা আলু চাষ করছে, তুলছে, বস্তায় ভরছে, তারপরে এই গাড়িতে তুলে দিচ্ছে। আমার জীবনে এই প্রথমবার রাস্তায় যেতে যেতে এত আলুর বস্তা সমেত গাড়ি দেখলাম। আমরা সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে এগিয়ে চললাম সামনের দিকে। হ্যালো বন্ধুরা, হ্যাপি হোলি সবাইকে। আজকে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো বর্ধমান থেকে বোলপুর যাওয়ার রাস্তায় খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছেন। চারিদিকে কি সুন্দর ইউক্যালিপটাসের জঙ্গল আর দারুণ একটা হাওয়া দিচ্ছে, পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার আমরা গাড়িতে উঠে সুন্দর বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম সামনের দিকে। চারিদিকে শুধু চাষের জমি, সবুজে সবুজ, দেখতে অপূর্ব লাগছিল। কলকাতা থেকে বাইকার শান্তিনিকেতনের দূরত্ব 161 কিলোমিটার। যেতে টাইম লাগবে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মতো। আমরা 4 ঘন্টা ট্রাভেল করার পর চলে এলাম শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। এই সোনাঝুরি হাটের মধ্যে দিয়েই আছে আজকে আমাদের থাকবার আস্তানা। এবারের দোল উৎসবটা যেহেতু সোনাঝুরি হাটের মধ্যেই হবে শুনেছিলাম, তাই আমরা সোনাঝুরি হাটের মধ্যেই রিসর্ট বুক করেছিলাম। আজকে আমরা থাকবো রোশনাই ভিলেজ রিসর্টে। এটা হলো রোশনাই ভিলেজ রিসর্টের মেন গেট। শান্তিনিকেতনে এর আগে বহুবার গেছি, কিন্তু এই রিসর্টে কখনোই থাকা হয়নি। এটা আমাদের প্রথমবার। তবে এই রিসর্টে আমরা অনেকবার খেয়েছি, খাবার টেস্ট এদের খুবই ভালো। রিসর্টের মধ্যে ঢোকার সাথে সাথেই মনটা খুব ভালো হয়ে গেল। চারিদিকটা দেখুন কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এটা হলো এনাদের রিসেপশন। আমরা এখন রিসেপশনে গিয়ে সব ফর্মালিটিস করব। রিসেপশনে এসে আপনাদেরকে আধার কার্ড বা ভোটার কার্ড যাই থাকবে একটা ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে। এরপরে ফর্মালিটি হয়ে যাওয়ার পর আমরা এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। এই রিসর্টটি দোতলা, নিচেও রুম আছে, ওপরেও রুম আছে। আমরা নিচের রুমটা নিয়েছিলাম। এখানের নিচতলায় এবং ওপরতলায় উভয়েরই রুম লাগোয়া এরকম ব্যালকনি রয়েছে, যেখানে বসে আপনারা সকাল বিকেল এই বাইরের পুরো পরিবেশটা উপভোগ করতে পারবেন। এই রিসর্টে টোটাল 25টা রুম রয়েছে। এবার আমি আপনাদেরকে আমাদের রুমে নিয়ে যাব। একতলায় রুমগুলো এরকম পরপর সাজানো রয়েছে। আমরা সেদিন ছিলাম সিঁড়ি দিয়ে উঠতেই ডান হাতেই 7 নম্বর রুমে। আমরা এখন চলে এসেছি রোশনাই ভিলেজ রিসর্টে। এটা একদম সোনাঝুরি হাটের মধ্যেই, আপনারা যেটা দেখলেন। তো আমরা রুমের মধ্যে ঢুকে গেছি। এটা 7 নম্বর রুম আমরা পেয়েছি। রুমে ঢুকতেই দেখতেই পাচ্ছেন প্রথমে এরকম একটা আয়না রয়েছে, এখানে এখানে জল দেওয়া রয়েছে, কিছু রাখার জায়গা। আর এই সাইডটা বেড রয়েছে। বেডের সামনেই দেখতে পাচ্ছেন এখানে ছোট সোফা দেওয়া রয়েছে, এখানে চেয়ার রয়েছে, এখানে টেবিল দেওয়া রয়েছে, এখানে খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। এটা একটা আলমারি, আর এখানে একটা ছোট টেবিল, এখানে চেয়ার, আর এখানে টিভি রয়েছে। এবার আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো। ঢুকেই দেখতে পাচ্ছেন বাঁদিকে বেসিন রয়েছে, ওপরে খুব সুন্দর একটা আয়না দেওয়া রয়েছে, এদিকে গিজারও দেওয়া রয়েছে, এখানে একটা কামার্ড,
আর এদিকে টাওয়েল দেওয়া রয়েছে। এখানে বালতি মগ দেওয়া রয়েছে। ছোটখাটোর মধ্যে বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে আসার সাথে সাথে রোশনাই থেকে এরকম একটা কিট দেওয়া হয়েছে আমাদের। দেখি এখন কিটের মধ্যে কি কি আছে। বসন্ত উৎসবের জন্য এই যে রং দিয়েছে। পলাশ ফুল দিয়েছে। আর এই রুম থেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে রুমের সাথেই রয়েছে একটা খুব সুন্দর ব্যালকনি, যেটা আপনাদের দেখাবো এখন। এই যে ব্যালকনি। তো আমরা যেহেতু দোল উৎসবের সময় এখানে এসে পৌঁছেছি, তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। যেহেতু এখানে দোল উৎসবের লোক অনেক বেশি আসে, তো সেই জন্যই এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট এরকম ভাবে করা রয়েছে। বেশ ভালো লাগছে এখানে এসে। পরিবেশটা ভীষণই ভালো। আপনারা তো জানেন শান্তিনিকেতনের পরিবেশ তো সবসময় ভালো। জাস্ট পৌঁছেছি, এখন এখান থেকে যাব লাঞ্চ করতে। লাঞ্চটা আমরা আজকে রামসানেই করবো ভাবছি। আমরা এখানে ঢোকার সাথে সাথে এই একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দেওয়া গেছে, তাতে রিয়েলের ফ্রুট জুস। এরপর আমরা একটু ফ্রেশ হয়ে চলে এলাম রামশ্যামে লাঞ্চ করতে। চলে এসেছি রামশ্যামে লাঞ্চ করতে। এখানকার লাঞ্চ খুব দারুণ, আপনাদের আগেও ভিডিওতে দেখিয়েছি। এখন এত কিছু দিয়েছে আয়োজনে, দেখতে পাচ্ছেন ভাত, পাঁপড় ভাজা, এখানে শাক, বেগুন ভাজা, ডাল, পোস্ত, এটা একটা মিক্স সবজি, চাটনি, আর এখানে স্যালাড। তার সাথে স্পেশাল মেনুতে ছিল কচি পাঠার ঝোল। সোনাঝুরি হাটে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন চলে এলাম কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। কঙ্কালীতলা মন্দিরটি হলো একটি শক্তিপীঠ। দেবী সতীর বামগোড়ালির এক অংশ এখানে পতিত হয়েছিল। আমরা সন্ধেবেলায় আসায় খুব ভালোভাবে এখানে পুজো দিয়েছিলাম। এই মন্দিরে প্রতিদিনই গঙ্গা আরতি হয়। পুজো দেওয়ার পর আমরা চলে এলাম সেই গঙ্গা আরতি দেখবার জন্য। এই গঙ্গা আরতি সন্ধে 6টা থেকে শুরু হয়। গঙ্গা আরতির ওপর ফুল ভিডিও আমার আগের শান্তিনিকেতনের আপলোড ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা যারা এখনো দেখেননি শান্তিনিকেতনের ভিডিওটা, তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন। সন্ধে আরতি দেখার পর আমরা কঙ্কালীতলা মন্দিরকে বিদায় জানিয়ে আবার একটি অন্য মন্দিরে চলে এলাম। এই মন্দিরটি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে। এই মন্দিরের ভেতরে দেবাদিদেব মহাদেব পূজিত হন। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই আপনাদের দেবাদিদেবের মূর্তিটি দেখাতে পারলাম না। কঙ্কালী মাতা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে এই মন্দিরটি পড়বে। কেদারনাথের আদলে তৈরি এই মন্দিরটি খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আপনারা যারা মনে করবেন কঙ্কালীতলা মাতার মন্দিরে পুজো দিয়ে আসার পথে এই মন্দিরটি ঘুরে যাবেন, তারা অবশ্যই একবার ঘুরে যাবেন, আপনাদের খুবই ভালো লাগবে। সেদিন এই মন্দিরটা এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিল। সবাই কি সুন্দর দোল উৎসব উপলক্ষে এখানে আবির খেলছিল আর নাচ গানও চলছিল।
মন্দিরের পুজো দেখে রিসর্টে ফেরা মাত্রই দেখি রিসর্টের সামনেই এরকম সুন্দর একটি গানের আয়োজন করা হয়েছে বাউলদের নিয়ে। বাউল সম্প্রদায়ের এত সুন্দর গানে তখন সবাই নাচে মেতে উঠেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে রুমে চলে এলাম। রুমে আসার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার চলে এলো। ডিনারে সেদিন রুমালি রুটি, দেশি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম পরের দিনের দোল খেলার অপেক্ষায়। গুড মর্নিং এন্ড হ্যাপি হোলি সবাইকে। আজকে শুভ দোল পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা জানাই অনন্যাস ট্রাভেল ব্লগের পক্ষ থেকে। আমরা শান্তিনিকেতনে রয়েছি, আপনারা দেখতেই পেলেন। একদম রেডি হয়ে গেছি দোল খেলতে যাওয়ার ঠিক আগের মুহূর্ত এটা। তো এখন আমরা যাব দোল খেলতে, খুব এক্সাইটেড। আপনাদেরও দেখাবো এখানকার দোল উৎসব কেমন হয়। প্রতিবারের ন্যায় এবারেও শান্তিনিকেতনের দোল উৎসবটি হবার কথা ছিল সোনাঝুরি হাটের মধ্যে, কিন্তু শেষে বন দপ্তরের বাদশাদে তারা বারণ করে দেয় সোনাঝুরি হাটে দোল উৎসব পালন করতে। তাই এবারে শান্তিনিকেতনের দোল উৎসবটি সোনাঝুরি হাটে পালিত হয়নি, হয়েছে অন্যান্য বিভিন্ন জায়গায়। আমরা শুনলাম বিশ্বভারতী ক্যাম্পাসের পাশেরই একটি মাঠে কোথাও এই দোল উৎসব পালিত হবে, তাই আমরা সোনাঝুরি হাট ছেড়ে সেখানেই এখন চলে এলাম। আমরা চলে এসেছি এখন রতনতলায়, দেখতেই পাচ্ছেন এই বিশ্বভারতীর পাশেই ক্যাম্পাস চত্বরে চলছে এখানে দোল খেলা, আর এখানে প্রোগ্রামও এখন শুরু হবে। আমরা দেখাবো আপনাদের প্রোগ্রামটা। উন্মুক্তির দর্শনে বিশ্বসেরা উন্মুক্তি যাপনের নৈতিকতা নিয়ে চিন্তা করেন। কবির দেখানো পথে তার সমাধান পাওয়া যেতে পারে। কবির মন বা পথ হল উন্মুক্তির জীবনযাত্রায় যেন সৌন্দর্যের শ্রীলঙ্ঘিত না হয়। যে কোনো অসামঞ্জস্যই অসুন্দর। মনের মুক্তি খোঁজে কেবল শ্রীময় সহজতায়। বসন্ত উৎসব সে শ্রী আর সহজের উৎসব। বন সরসীর তীরে ফিরু কাজ বিরার নেই, সহস চকিত করো ত্রাসে। ভুলে যাওয়া কথা বলি সেদিন নাচে গানে আবিরের রঙে দোল উৎসব একদম মেতে উঠল। তাই আপনারা যারা এখনো পর্যন্ত শান্তিনিকেতনে গিয়ে দোল উৎসবে কখনো দোল খেলেননি, তারা অবশ্যই কিন্তু একবার ওখানে গিয়ে দোল উৎসবের সময় দোল খেলে আসবেন। আপনাদের কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। দোল উৎসবের দিন রাস্তায় টোটো, অটো, গাড়ি চলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। তাই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের রিসর্টের দিকে। দেখতেই পাচ্ছি, এখানে খুব সুন্দরভাবে দোল উৎসব পালন করা হচ্ছে। তো এখানে
এসেছি, গল্প করছি, খুব ভালো লাগছে। ওনাদের সাথে দোলও খেললাম, দোল খেলে রিসর্টের দিকে আসার পথে পড়লো শালবনির জঙ্গল। আমরা এখানেও একটু ঢুকে দেখে নিলাম কি হচ্ছে। শালবনির জঙ্গলে দেখুন তখন দারুণভাবে দোল উৎসব এখানেও পালিত হচ্ছে, কিন্তু এখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল না। শালবনির জঙ্গলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। সেদিন শান্তিনিকেতনের মাহলই একটা আলাদা রকমই হয়ে উঠেছিল। অপূর্ব লাগছিল চারিদিক, সবাই রঙে রঙে সেজে উঠেছে, দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আমরাও সেদিন শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী নাচের সাথে পায়ে পায়ে তাল মিলিয়ে রঙে রঙে মেতে উঠেছিলাম। এরপর রিসর্টের কাছে ফিরতেই দেখি সেখানেও বাউল গান চলছে। কিছুক্ষণ বাউল গান দেখে আমরা রুমে ফিরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এখন চলে এলাম রোশনাইয়ের রেস্টুরেন্টে। রোশনাইয়ের রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে কাঠের চেয়ার টেবিলে সাজানো, বেশ অনেকটা জায়গা জুড়ে। দোল খেলে প্রচুর খিদে পেয়ে গেছিল, আমরা আস্তে আস্তেই খাবার অর্ডার করে দিলাম। চলে এসেছি রোশনাইতে লাঞ্চ করতে। দেখতেই পাচ্ছেন লাঞ্চে কত রকম আয়োজন রয়েছে। এখানে ভাত, ডিম, পাঁপড় ভাজা, ডাল, পটল আলু তরকারি, আলু পোস্ত, বেগুন ভাজা, চাটনি, মিষ্টি, আর এটা হচ্ছে দই কাতলা। সেদিন সারা দিনটা আমাদের এভাবেই সুন্দর করে কেটে গেল। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে রাতও হয়ে এলো। আমরা বাটার নান আর চিকেন কারি দিয়ে ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং, রোশনাই ভিলেজ রিসর্ট থেকে আপনাদের সকলকে সকালবেলা শুভেচ্ছা। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। সকাল সকাল এখন ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্টে কি সুন্দর আয়োজন। এখানে কচুরি নিয়েছি, আলুর তরকারি আর পটল, এটা দিয়ে ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করে আমরা বেরিয়ে যাবো। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট, রোশনাইকে বিদায় জানাবার পালা। বিদায় জানানোর আগে আমি কিছু বলে দিতে চাই রোশনাইয়ের ব্যাপারে। রোশনাই সবকিছুই ভালো, ছোটখাটো রিসর্ট কিন্তু খুবই সুন্দর। আপনাদের দেখালাম গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এখানকার স্টাফদের ব্যবহার খুব ভালো, সবাই খুব ভালো, তবে একটু সার্ভিসের দিক থেকে একটু কমতি আছে, যেটা অ্যাডজাস্ট করেই নেওয়া যায়, অসুবিধা নেই। তবে আর একটা জিনিস বলতে চাই যে আমরা যারা আসি রুমেতে আমরা কমফোর্ট খুঁজি, সেই ক্ষেত্রে এখানে যে বিছানার যে গদি ভীষণই শক্ত, মানে দুটো রাত একটু কষ্টেই কেটেছে বলতে পারেন। তো এই কমফোর্টটা যদি দেওয়া যায় ব্যাস, আর কিছু না। এমনি সবকিছুই ভালো। সোনাঝুরি হাটের মধ্যে এখানে 3-4টে রিসর্ট রয়েছে, তো তার মধ্যে রোশনাইটাতে আমরা রইলাম, আপনাদের ফিডব্যাক দিলাম কিরকম। আপনারা বুকিং করার সময় সবকিছু জেনে শুনে ভালোভাবে বুকিং করবেন। আর কি বলবো, দোল উৎসব বা যে কোনো অনুষ্ঠানে আপনারা যদি সোনাঝুরি হাটের মধ্যেই থাকতে চান তো এই রিসর্টটা আপনারা বেছে নিতে পারেন। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই আপনাদের তো দেখালাম। ব্যাস যেটুকু কমতি আছে ওটুকু যদি মানে ভরাট করে নেওয়া যায়, ওই সার্ভিসটা যদি প্রপার দেওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যারা আসছেন তাদের আরো ভালো লাগবে। রোশনাই থেকে চেক আউট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তার আগে আমরা একটু ঘুরে যাব রবীন্দ্র ভবন। আগেরবার যখন এসেছিলাম রবীন্দ্র ভবনের ভেতরে ঢুকে আমাদের দেখা হয়নি। আমরা এখন চলে এলাম রবীন্দ্র ভবন মিউজিয়ামে। এখানে রয়েছে টিকিট ঘর, এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট এখন কেটে নিয়ে ভেতরে ঢুকবো। আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভবন মিউজিয়ামের ভেতরে। এই যে 100 টাকা করে টিকিট কেটে নিয়েছি, আপনাদের মিউজিয়ামটা এখন পুরো ঘুরিয়ে দেখাবো। রবীন্দ্র ভবন মিউজিয়ামের ভেতরে এই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর নাম উত্তরায়ণ। এটাই হলো অ্যাকচুয়াল মিউজিয়াম। রবীন্দ্র ভবনের ভিতরের চত্বরটা কিন্তু ভীষণই সুন্দর,
চারিদিকে কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো। রবীন্দ্র ভবনের মধ্যে রবীন্দ্রনাথের 5টি বাড়ি রয়েছে, যার মধ্যে প্রথম বাড়িটির নাম উদয়ন। কবিগুরুর বাকি 4টে বাড়ির যদিও ওনার ভাবনায় তৈরি হয়, কিন্তু এই উদয়ন বিল্ডিংটি ওনার ছেলে রথীন্দ্রনাথের ভাবনায় তৈরি হয়েছিল। এই বাড়িগুলোর কোনোটার মধ্যেই ঢোকার প্রবেশাধিকার নেই। আপনাকে দেখতে হলে প্রত্যেকটা বাড়ি বাড়ির বাইরে থেকেই দেখতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ নিজে যেমন শিল্পী ছিলেন, তেমনি তার ভাবনায় এই পুরো চত্বরটিতেই শিল্পের একটা ছোঁয়া পাওয়া যায়। বাড়িগুলোর চারিদিকে নানা রকম ভাস্কর্য এবং শিল্পকলায় পরিপূর্ণ। এখানে ওনার ব্যবহৃত একটি গাড়িও খুব যত্ন সহকারে রাখা হয়েছে। বাড়ির চত্বরের মধ্যে একটি সুন্দর ঝর্ণাও রয়েছে, যেটা এখন বন্ধ আছে। ঝর্ণার পাশে একটি পাতকুয়াও রয়েছে, যেটা এখন আর ব্যবহার করা হয় না। এরপর আমরা চলে এলাম ওনার দ্বিতীয় বাড়ি, যার নাম কোণার্ক। এবার যে বাড়িটি দেখাচ্ছি এটা ওনার তৃতীয় বাড়ি, যার নাম শ্যামলী। এই বাড়িটিতেও কিন্তু খুব সুন্দর একটা শিল্পের ছোঁয়া পাওয়া যায়। এরপর আমরা চলে এলাম ওনার চতুর্থ বাড়ি, যার নাম পুনশ্চ। এই বাড়িটি কিন্তু খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। এবার আমরা চলে এলাম পঞ্চম এবং সর্বশেষ বাড়ি, যার নাম উদীচী। রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখার পর এরপর আমরা ফিরে চললাম আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার এই শান্তিনিকেতনের দোল উৎসব উপলক্ষের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যাস ট্রাভেল ব্লগের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।